Bismillahirrahmanirrahim. Dear students, Assalamu alaikum. Welcome everybody to our online class organized by National Ideal College. Hope all you are fine, and I think all you have completed your MT exam very successfully. Dear students, as all of you are closely connected with your teacher, I think you can continue your study very smoothly and easily through these very important online classes. Anyway, I am Jasmine Monora Haq, Assistant Professor in English, National Ideal College. Today, I am going to discuss about an important grammar, and that is transformation of sentences. Dear students, transformation of sentence is in English second paper syllabus in question number 6, and its total mark is 5. Okay. Let's start our today's class. Today we will transform the sentence from affirmative to negative. Dear students, যদি প্রশ্ন করা হয় সেন্টেন্স কত প্রকার, তবে উত্তরটি হবে কি 5 প্রকার নয়তো 3 প্রকার। আসলে সেন্টেন্স মোট 8 প্রকার। অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার অ্যান্ড গঠনভেদে সেটা হলো 3 প্রকার। উক্ত 8 প্রকার সেন্টেন্স এবং ভয়েস ও ডিগ্রি এর পরিবর্তনের মধ্যে আমাদের ট্রান্সফরমেশন এর কাজ সম্পন্ন করা হয়ে থাকে। ডিয়ার স্টুডেন্টস, আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা ভয়েসের উপর ক্লাস করেছি এবং সামনে ইনশাল্লাহ ডিগ্রি এবং আদার্স যে পার্টগুলো আছে ট্রান্সফরমেশনের সেগুলোর উপর ক্লাস নেওয়া হবে। এবং আজকে আমি যেহেতু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই গ্রামারটি অনেক ব্যাপকভাবে আসে এবং অনেক বড় একটা ক্লাস এটার উপর নিতে হয়, সো আজকে পার্টিকুলারলি আমি একটা টপিকের উপর আলোচনা করব। এছাড়াও সকল সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ফর্ম ও নেগেটিভ ফর্মও করা যায়। তোমাদের ইজি হওয়ার জন্য আমি কিভাবে বোর্ডে সাধারণত কোশ্চেন আসে এক্সাম্পল দিয়ে দিয়েছি। তোমরা কাইন্ডলি একটু দেখে নাও যে কী ওয়াইজে আমাদের কোশ্চেন আসে এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যে বাক্যটিকে আমরা রূপান্তর করব কোন কোন ফর্মে সাধারণত চেঞ্জগুলো আসে। সাপোজ তুমি একটু খেয়াল করো, এতে এখানে উই হ্যাভ টু চেঞ্জ দ্য সেন্টেন্স ফর্ম ইনটু নেগেটিভ, অ্যান্ড বিতে উই হ্যাভ টু ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইনটু প্যাসিভ ভয়েস, and C, it will be changed into comparative form degree, and D, it will be changed into compound sentence, and E, exclamatory sentence. Okay, so এটা থেকে বোঝা যাচ্ছে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটা আমাদের বিভিন্ন গ্রামারের সাথে সেটা রিলেটেড। and today we will discuss from affirmative to negative, that means হামবোধক বাক্যকে কিভাবে আমরা নাবোধকে আমরা ট্রান্সফর্ম অথবা রূপান্তর করব। লেটস স্টার্ট। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। নাম্বার 1, আমরা যদি কোনো বাক্যে অ্যাফার্মেটিভ কোনো বাক্যে অনলি অথবা অ্যালোন পাই এবং সেটা যদি কোনো পার্সনকে নির্দেশ করে, তখন নেগেটিভ করতে গেলে সেটা আমরা কি নান বাট ইউজ করব, সেটা পার্সনের ক্ষেত্রে। সাপোজ অ্যান এক্সাম্পল, অনলি you can solve this difficult problem, make it negative. পরীক্ষায় তোমাদের এইভাবে নেগেটিভ ফর্ম বা যেটা চাইবে ডিরেকশন দেওয়া থাকবে। তো এই যে অনলি দেখা মাত্রই আমরা সেটাকে চেঞ্জ করব কি দিয়ে, উইল ইউজ নান বাট। লুক এট দ্য অ্যান্সার, নান বাট ইউ ক্যান সলভ দিস ডিফিকাল্ট প্রবলেম। দেন নাম্বার 2, অনলি অ্যান্ড অ্যালোন যদি কোনো বাক্যে সেটার দ্বারা কোনো থিংস অথবা ম্যাটেরিয়াল অবজেক্টকে নির্দেশ করে, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, নাথিং বাট। ওকে, নাথিং বাট। সাপোজ হি অলওয়েজ ড্রিঙ্কস অনলি টি, এই যে টি দ্বারা কিন্তু কোনো পার্সনকে নির্দেশ করছে না, এটা দ্বারা বোঝাচ্ছে কি থিং, একটি ম্যাটেরিয়াল অবজেক্ট। সো এখন আমরা এখানে অনলির জায়গাটা কি বসাবো, নেগেটিভ করতে গেলে আমরা এখানে নাথিং বাট ইউজ করব। Look at the answer. He always drinks nothing but tea. Next, number 3,
অনলি অনলি দ্বারা যদি কোনো একটি অ্যাফার্মেটিভ বাক্যে নাম্বার নির্দেশ করে বা সংখ্যা বোঝায়, সেই ক্ষেত্রে আমরা নেগেটিভ ফর্ম করতে গেলে নট মোর দ্যান অর নট লেস দেন ইউজ করতে পারি। নট মোর দেন অর নট লেস দেন। এক্সাম্পল, আদ্রিতা, ইউ আর অনলি 8। অনলি 8 বোঝাতে এখানে আদ্রিতাকে বলা হয়েছে তার বয়স হলো মাত্র 8। সো এই অনলি জায়গায় আমরা এখানে কি ইউজ করব, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ইউজ করলে সেটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ফর্মে চেঞ্জ হবে। লুক এট দ্য অ্যান্সার, Adrita, you are not more than 8. Or you can write, Adrita, you are not less than 8. Okay? Next, number 4. If you find must in an affirmative sentence, will use cannot but or cannot help. Students, when you will use cannot help, then the verb will be ing. ভার্বের আইএনজি সঙ্গে ভার্বের ভিয়নের সঙ্গে আইএনজি আমরা অ্যাড করব, রাইট? মাস্ট থাকলে অ্যাফার্মেটিভ বাক্যে সেটাকে নেগেটিভ করতে গেলে ক্যান নট বাট অর ক্যান নট হেল্প সঙ্গে ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি। লুক এট দ্য এক্সাম্পল, ইউ মাস্ট বি অ্যাটেনটিভ টু স্টাডি। দেন দ্য অ্যান্সার উইল বি ইউ ক্যান নট বাট বি অ্যাটেনটিভ টু স্টাডি। তুমি অবশ্যই পড়াশোনা মনোযোগী হবে। অ্যান্সারটি কী হলো, পড়াশোনা তুমি মনোযোগী না হয়ে বা মনোযোগ না দিয়ে তুমি পারো না। ইউ ক্যান নট বাট বি। তুমি কিন্তু এই জায়গায় ক্যান নট বাটের জায়গায় ক্যান নট হেল্পও ইউজ করতে পারো, তখন ক্যান নট হেল্পের পর কী হবে, বিটা বিং হয়ে যাবে। দেন এভরি পর যদি আমরা কোনো নাউন পাই, সেক্ষেত্রে নাউনের পরে আমরা জাস্ট এভরির জন্য আমরা কি ইউজ করবো, দেয়ার ইজ নো। ওকে, এবং দেয়ার ইজ নোর পর প্লাস নেক্সট ওয়ার্ড অফ এভরি। হ্যাঁ, এভরির পর আমাদের থাকতে পারে গার্ল, থাকতে পারে ম্যান, পারসন। হ্যাঁ, তো এখানে এভরির পর যে নাউনটি থাকবে সেটা আমরা ইউজ করব প্লাস বাট। হ্যাঁ, বাটের পর এক্সটেনশন। ওকে, কাজে আমরা অ্যান্সারটা চলে যাই, দেখি তো কী হবে। Everybody wants to be happy in this temporary world. Everybody wants to be happy in this temporary world. তো অ্যান্সার আমরা দেখি, এভরি পরিবর্তে আমরা এখানে ইউজ করেছি দেয়ার ইজ নোবডি, দেয়ার ইজ নো। তারপর এভরির পর বডি আছে, আমরা ইউজ করলাম বডি। দেয়ার ইজ নোবডি বাট ওয়ান্টস টু বি হ্যাপি ইন দিস টেম্পোরারি ওয়ার্ল্ড। ক্লিয়ার এভরিবডি? দ্যাট মিনস এভরির পর যে কোনো ধরনের নাউন থাকলে আমরা সেটা দেয়ার ইজ নো ইউজ করে চেঞ্জ করব, এবং সেই জায়গায় আমরা এভরির পরে যে যা থাকবে পারসন, ম্যান, গার্ল, বয়, সেটা আমরা ইউজ করব। দেন Number 6. কোনো বাক্যে dear students, if we get as soon as, very important in grammatical structure. তোমরা কিন্তু এটি শিখেছো, রাইট ফ্রম ভার্বে শিখেছো, দেন কমপ্লিটিং সেন্টেন্সে শিখেছো, রাইট? তো as soon as মানে যেই মাত্র একটি কাজ হলেই সাথে সাথে আরেকটি কাজ ঘটে যাওয়ার ক্ষেত্রে as soon as এই ধরনের কনজাংশন ইউজ হয়। তখন সেটাকে আমরা যদি নেগেটিভ ফর্মে নিই, উইল ইউজ হিয়ার নো সোনার হ্যাড। ওকে, নো সোনার হ্যাড স্ট্রাকচার জানো, একটি কাজ ঘটতে না ঘটতে একটি ঘটে যাওয়া। হ্যাঁ, তো নো সোনার হ্যাডের পর সবসময় সাবজেক্টের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তারপর এক্সটেনশন, দেন প্লাস সেকেন্ড ক্লজ উইদাউট এনি চেঞ্জ। লুক এট দ্য এক্সাম্পল, as soon as he came here I left the place. As soon as he came here I left the place. Okay, এখন আমরা এই অ্যাফার্মেটিভ বাক্যটিকে আমরা যখন নেগেটিভে নিয়ে যাব, ইট উইল বি no sooner had I come here than I left the place. Okay dear students. Next, number 7, সুপারলেটিভ ডিগ্রি। স্টুডেন্টস, আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রি থাকে যে অ্যাডজেক্টিভের চেঞ্জ, হ্যাঁ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো কোনো ধরনের সুপারলেটিভ বাক্যকে যদি বলা হয় এটাকে নেগেটিভ ফর্মে চেঞ্জ করার জন্য, সেক্ষেত্রে আমরা স্টার্টিং উইথ নো আদার দিয়ে আমরা জানি পজিটিভ ডিগ্রি সিঙ্গুলার ফর্মটি হয়। তখন যদি আমরা সেই সুপারলেটিভ ডিগ্রিটিকে নো আদার দিয়ে ইউজ করি, তখন আমাদের সেটি নেগেটিভ হয়ে যায়। সাপোজ, আই থিঙ্ক দ্যাট হি ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড বয় ইন আওয়ার এরিয়া। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি যে দুটো ক্লজ আছে। হ্যাঁ, দ্যাট থেকে আমাদের সাবঅর্ডিনেট ক্লজটি, এটা হলো একটি ডিগ্রি সেন্টেন্স। সো এই বাক্যটিকে আমরা চেঞ্জ করব, আর দ্য মোস্ট ট্যালেন্টেড বয়, দ্য মোস্ট ট্যালেন্টেড দিয়ে বোঝা যাচ্ছে এটি হলো একটি সুপারলেটিভ ডিগ্রি। এখন চলো এটা আমরা অ্যান্সারটা দেখি। I think that no other boy in our area is as talented as he. Okay, that means no other দিয়ে আমরা এটাকে কি পজিটিভ
ডিগ্রিতে রূপান্তর করে নেগেটিভ ফর্ম পড়েছি। নেক্সট, অ্যাজ কোনো একটি বাক্য যদি অ্যাজ দ্বারা এটা পজিটিভ ডিগ্রি সবসময় গঠিত হয়, অ্যাজ থাকে, সেটিকে যদি আমরা নেগেটিভ ফর্মে রূপান্তর করতে চাই, দেন উইল ইউজ নট লেস অ্যান্ড দেন। দ্যাট মিনস একটা অ্যাজের জায়গায় আমরা নট লেস, আরেকটা অ্যাজের জায়গায় আমরা যদি দেন বসিয়ে দিই, সেই কম্পারেটিভ ফর্মে রূপান্তর করি, তখনই সে বাক্যটি অর্থ অনুযায়ী কী হয়ে যাবে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। সাপোজ, my younger sister is as naughty as her friend. My younger sister is as naughty as her friend. Look at the example answer. My younger sister is not less. হ্যাঁ স্টুডেন্টস, অ্যাজ এর জায়গায় আমরা নট লেস বসিয়ে দিয়েছি, naughty than her friend, এবং আরেকটি অ্যাজ এর জায়গায় উই হ্যাভ ইউজড হিয়ার দেন। তাহলে অর্থটি কোনো কি অর্থের পরিবর্তন ছাড়াই এটি নেগেটিভ ফর্মে রূপান্তরিত হলো। Then, number 9, to কোনো বাক্যে যদি থাকে এটাকে বলে সিম্পল বাক্য, হ্যাঁ, এবং অ্যাফার্মেটিভ যদি হয় সেক্ষেত্রে আমরা এটাকে নেগেটিভ করব ইউজিং সো ডট ডট দ্যাট, হ্যাঁ, এবং আমরা জানি সো ডট ডট দ্যাট দ্বারা সর্বদা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়, এবং সে কমপ্লেক্স সেন্টেন্সে দ্যাটের পর উইল ইউজ সাবজেক্ট ক্যান নট অর কুড নট, হ্যাঁ, অ্যাকর্ডিং টু টেন্স, তারপর ভার্বের বেস ফর্ম অ্যান্ড এক্সটেনশন। Okay, look at the example. ICT is too difficult to understand easily. For me, তুমি এখানে ধরে নাও যে for me এখানে আছে। ICT is too difficult to understand easily for me. Look at the answer. ICT is so difficult for me that I can't বা অথবা I cannot understand easily. এখানে আমি একটা টু এর জায়গায় সো দিয়েছি, আর একটা টু এর জায়গায় দ্যাট বসে তারপর ক্যান নট ইউজ করেছি, তারপর যা আছে উইদাউট এনি চেঞ্জ। দ্যাট মিনস টু এই রুলসটি যদি আসে আমাদের অ্যাফার্মেটিভ ফর্ম, এটাকে নেগেটিভ করতে গেলে একটা আমরা সো দ্যাট দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব এবং নেগেটিভ ফর্মে সেটা রূপান্তরিত হয়ে যাবে। নেক্সট, নাম্বার 10, কোনো একটি তুমি অ্যাফার্মেটিভ বাক্যে যদি দেখো এখানে অ্যাফার্মেটিভ ওয়ার্ড আছে, হ্যাঁ, সেই অ্যাফার্মেটিভ ওয়ার্ডটি যদি চেঞ্জ করে ফেলি নেগেটিভ ফর্ম দিয়ে, তখনই কিন্তু আমাদের সেটা নেগেটিভ ফর্মে চেঞ্জ হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে অ্যাফার্মেটিভ ওয়ার্ডের আগে আমরা একটি নট ইউজ করতে পারি, নটের পরে সেই অ্যান্টোনিম অথবা নেগেটিভ ফর্ম অফ অ্যান অ্যাফার্মেটিভ ওয়ার্ড সেটিও আমরা ইউজ করতে পারি। তো এক্সাম্পলে দেখলে ইট উইল বি ক্লিয়ার টু ইউ। উই শ্যাল রিমেম্বার আওয়ার ফ্রিডম ফাইটার্স। উই শ্যাল রিমেম্বার আওয়ার ফ্রিডম ফাইটার্স। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি রিমেম্বার এই ওয়ার্ডটির অ্যান্টোনিম দিলে এবং একটা নেগেটিভ ফর্ম করলে কিন্তু সেটা নাবোধক হয়ে যাবে। লুক এট দ্য অ্যান্সার। উই শ্যাল নট ফরগেট আওয়ার ফ্রিডম ফাইটার্স। দ্যাট মিনস শ্যালের পর আমরা নট ইউজ করেছি এবং রিমেম্বারের অ্যান্টোনিম হলো ফরগেট, রাইট? যার ফলে অর্থটি কী হয়ে গেল, যে আমরা কখনো আমাদের ফ্রিডম ফাইটার্সদের ভুলবো না। দ্যাট মিনস আমরা সর্বদাই সবসময় আমরা স্মরণ করব। তাহলে শ্যালের পর নট ইউজ করে এবং রিমেম্বারের অ্যান্টোনিম ফরগেট ইউজ করে কিন্তু বাক্যটি কি অর্থের পরিবর্তন ছাড়াই একটু নেগেটিভ ফর্মে পরিণত হয়ে গেল। তোমাদের সুবিধার্থে আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। হি ইজ অলওয়েজ পাংচুয়াল। হি ইজ অলওয়েজ পাংচুয়াল। এই যে বাক্যটি আছে অলওয়েজ, হ্যাঁ, এই ওয়ার্ডটি আমাদের চেঞ্জ করতে হবে। আমরা জানি অলওয়েজের অ্যান্টোনিম বা বিপরীত হলো নেভার, হ্যাঁ, অ্যান্ড পাংচুয়ালের বিপরীত কি, সেটা হলো লেট, রাইট? যার ফলে আমরা দুটো ওয়ার্ডে চেঞ্জ করে অর্থের পরিবর্তন ছাড়াই নেগেটিভ ফর্মে রূপান্তরিত করব। Look at the answer. He is never late. Always এর অ্যান্টোনিম নেভার, পাংচুয়ালের অ্যান্টোনিম লেট। দ্যাট মিনস অর্থটি যা আছে তাহলে অ্যাফার্মেটিভে সেটাই তখন হয়ে যায়। তো ডিয়ার স্টুডেন্টস, তো আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যদি তোমরা এই রুলসগুলো শুধু প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এগুলোর মধ্য থেকে আসে। তারপর আমরা আদার্স পার্টগুলো নিয়ে অন্যান্য ক্লাসে আমাদের পরবর্তীতে দেখা হবে। No more today. Everybody stay fine and safe. Goodbye. Allah Hafiz.